সকাল ৮টা বাজে আসছি। সকাল ৮টা বাজে আমি চাঁদপুর থেকে আসছি শুধুমাত্র তাণ্ডব মুভি দেখার জন্য। আমি আবার এই মুভিটা দেখে আবার চাঁদপুরে ব্যাক করবো। তো আমি যখন ৮টা বাজে আসছি এখানে হল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি, আর ওনারা বলছে 12টা বাজে শো শুরু হবে। যখন 10টার পরে হয় তখন ওনারা বলে 12টা বাজে শো শুরু হবে না, 3টা বাজে। তো ওইখানে আমরা যেটা মনে করতেছি এখানে একটা চেন টিকিট চলতেছে, যে এতগুলো মানুষ আসছে সবার সাথে এটা একটা প্রতারণা করা হচ্ছে। ওনারা চাইতেছে এখানে যখন 12টা বাজে একটা শো, 3টা বাজে একটা শো, দুইটা শোর দর্শক যখন একসাথে হয়ে যাবে তখন দর্শকের চাপে ওনারা ব্ল্যাকে টিকিট বিক্রি করবে। 100 টাকার টিকিট 500 টাকা 600 টাকা বিক্রি করব। এই সমস্যাটা আমরা মধুমিতা হলে অনেক দিন ধরে দেখতেছি। যখন থেকে করোনার পর থেকে শাকিব খানের প্রত্যেকটা মুভি মোটামুটি হিট হয়। তো এই জন্যে ওনারা সবসময় প্রিয়তমা থেকে শুরু করছে এই টিকিটটা। ওনারা এই শোগুলোতে সমস্যা কইরা চেন টিকিট বাড়াইয়া টিকিটের দাম ব্ল্যাকে বিক্রি করার জন্য এইসব কাজ কইরা থাকে। তো ওনাদের এটা ইচ্ছাকৃতভাবে করে, এটা করা ঠিক হচ্ছে না। যদি একবার দর্শক মুখ ফিরাইয়া নেয় এটা ওনারা ইন্ডাস্ট্রিটাকে ক্ষতির দিকে নিতেছে। ইন্ডাস্ট্রি থাকবে না এরকম যদি করতে থাকে। কাউন্টারগুলো হচ্ছে না, যে বললাম চেন টিকিট দুইটা শোর দর্শক যখন একসাথে হবে তখন এখানে যখন প্রেসার ক্রিয়েট হবে টিকিট এখানে না দিয়া কাউন্টারে না দিয়া ব্ল্যাকে বিক্রি করব। 100 টাকার টিকিট 500 600 700 এরকম বিক্রি করব। ওনারা ডাবল প্রফিটের জন্য এইসব কাজ করে থাকে। হ্যাঁ, নিয়ে দর্শক কী করব, যেমন শাকিব খানের এমন একটা ফ্যান পেজ, ওনাদেরকে আপনারা 100 টাকার টিকিট যদি 5000ও দেন এমনও ফ্যান আছে শাকিব খানের দেখবে। তো এটা তো সবাই সম্ভব না। আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা মধুমিতা হলে আসি কেন? আমাদের টাকাটা সেভ করার জন্য। এই যে এখানে 100-200 টাকা দিয়ে আমরা টিকিট পাচ্ছি, মোটামুটি একটা স্ক্রিনে সিঙ্গেল স্ক্রিন মোটামুটি ভালো, মধুমিতা বেস্ট সিঙ্গেল স্ক্রিনের দিক থেকে। আমরা স্টার সিনেপ্লেক্সে মাল্টিপ্লেক্সে গেলে আমাকে 300 700 500 700 টাকা খরচ হয়। তো আমরা টাকাটা সেভ করার জন্য আমরা মধ্যবিত্ত যারা আছি আমরা মধুমিতা হলে আসি। আর এখানে মুভি দেখা একটু মজা আছে এই জন্য আমরা এখানে আসি। আমার চাঁদপুরে হল নাই, আর মুভি আমি কয়েক মাস পরে আমি ওয়েবসাইটেও দেখতে পারবো, কিন্তু এখন হলে দেখার যে মজাটা এটা তো আমি ওয়েবসাইটে দেখে এই মজাটা পাবো না। এই জন্য আমি হলে আসি ছবি দেখতে। আর শাকিব খানের প্রত্যেকটা মুভি আমি চাঁদপুর থেকে ঢাকা আসি দেখার জন্য। তাণ্ডব চালাবে, এটাই স্বাভাবিক। বক্স অফিস কন আপনার দর্শক যাই কন, তাণ্ডবের মতনে চলবে। তাণ্ডবরে কেউ থামাইতে পারবে না। এত কিছু গেছে তারপরে কি থামাইতে পারবে না। তাণ্ডব ঘটাবে, এটাই স্বাভাবিক।